এই ভিডিওতে আমরা কিপের ব্যবহার সম্পর্কে জানবো। হ্যাঁ, কিপ সাধারণত কোনো কিছু করতে থাকা বা যেতে থাকা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, কোনো কিছু করতে থাকা, যেমন লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, তারপর তুমি যেতে থাকো আমি পরে আসবো, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান হবে। হ্যাঁ, কোনো কিছু করতে থাকা বা যেতে থাকা অর্থে কি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা কয়েকটা বাক্য হলো ইংরেজিতে ট্রান্সলেট করবো। হ্যাঁ, প্রথম বাক্যটা হচ্ছে লেগে থাকো তুমি জিতবে। হ্যাঁ, লেগে থাকো তুমি জিতবে। তো কিপ কিপ যেহেতু একটা ভার্ব, হ্যাঁ, কিপ যেহেতু একটা ভার্ব, লেগে থাকো কিপ, স্টে মানে থাকা, কিপ স্টে, কিপ যেহেতু আইএসটি আছে, কিপ একটা ভার্ব, এরপরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে আমরা এটা ধরে নিতে পারি কিপের পর কোনো ভার্ব আসলে সেটা ভার্বের সঙ্গে আইএনজি হবে। কিপ স্টেইং, কিপ স্টেইং তুমি জিতবে, ইউ উইল কি হবে, ইউ উইল উইন, কোনো কিছু ভবিষ্যতে ঘটবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এই জন্য ইউ উইল উইন, ইউ উইল উইন, উইন মানে কি জেতা, উইন অর্থ হচ্ছে জেতা, ইউ উইল উইন। কিপ স্টেইং লেগে থাকো তুমি জিতবে, ইউ উইল উইন। আচ্ছা, পরের বাক্যটা দেখি, হাসতে থাকো। হ্যাঁ, হাসতে থাকা কোনো কিছু করতে থাকা অর্থে কি আসে, কি ব্যবহৃত হয়, কিপ কিপ স্মাইলিং, না স্মাইল থেকে স্মাইলিং হবে, যে বলতে ভার্বের সঙ্গে আইএনজি হবে, একটা ভার্ব আছে কি কিপ, এরপর যদি ভার্ব আসে তাহলে ওইটা ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি হয়ে যায়। স্মাইলিং, স্মাইলিং, কিপ স্মাইলিং, কি হবে, তুমি সুখী হবে, তুমি সুখী হবে, কোনো কিছু হবে। হ্যাঁ, কোনো কিছু হওয়া থেকে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়। হ্যাঁ, ইউ উইল বি, হওয়া কোনো কিছু, ইউ উইল বি হ্যাপি, কি সুখী নিজে কি হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং হাসতে থাকো তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। আচ্ছা, পরের বাক্যটা আমরা দেখি, তুমি যেতে থাকো, যে যাওয়ার ইংরেজি কি গো, তাহলে কিপ গোয়িং, কিপ গোয়িং কোনো কিছু করতে থাকার অর্থে কি ব্যবহৃত হয়, কিপ গোয়িং, কিপ গোয়িং। আমি কি আমি পরে আসবো, আমি পরে আসবো, আই উইল কাম লেটার অন, আমি পরে আসবো মানে ভবিষ্যতে আসবো, আই উইল আই উইল কাম লেটার অন, লেটার মানে কি, লেটার অন, লেটার অন মানে পরে, লেটার অন অর্থ পরে, আমি পরে আসবো, আই উইল কাম লেটার অন।